আসসালামু আলাইকুম উম্মাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি আমি যেরকমভাবে কলিজা ভুনা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আমি কলিজাগুলোকে কেটে ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি, 2 মিনিট মতো ফুটিয়েছি গরম পানিতে কলিজাগুলোকে। আমি এরকমভাবে কলিজা পরিষ্কার করি কেটে নেওয়ার পর। অনেকে আগে গোটাটাই গরম পানিতে ফুটিয়ে নেন তারপরে কাটেন, আমি এটাই আমাকে সুবিধা লাগে, সেই জন্য আমি এরকমভাবে করি। 2 মিনিট ফুটিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানিতে। আমি সত্যি রান্নাটা খুব ভালো হয়, রান্নাটা এরকমভাবে করলে। অনেকে তো অনেক রকমভাবে কলিজা ভুনা করেন, কিন্তু এরকমভাবে একটু করবেন ট্রাই, দেখবেন খুব ইজি আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, টেস্টও খুব ভালো হয়। কলিজাটা রান্না করতে ভুনা করতে আমি এখানে বেশ কয়েকটি পেঁয়াজ নিয়েছি, 8টা পেঁয়াজকে কেটে নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি, এখানে তেজপাতা, লং, দারচিনি, গোলমরিচ, বড় এলাচ, স্টার। আমি আমাদের অ্যাম্বুই নোকটাকে চাপিয়ে কয়েক সেকেন্ড গরম করে এতে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা হালকা গরম করে নেবার পর গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, হালকা একটু নেড়ে নিলাম 3 সেকেন্ড মতো। যখন সেন্ট ছাড়বে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কাটাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ আমি একটু বেশি দিয়েছি, কারণ এইসব রান্নাতে একটু পেঁয়াজ আমি বেশি দিই। তা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না একটু কালারটা বাদামি কালার আসবে আর নরম হবে ততক্ষণ একটু নাড়বো, ভালো করে নাড়বো একটু। এই রান্না আমি আগে জানতাম না, আমি বিয়ের পর এটা আমি আমার মেজো জায়ের কাছে শিখেছি। আমার মেজো যা এই গোস্তের রেসিপি খুব ভালো পারে, যখন আসে ঈদে বেড়াতে এখানে বোম্বে থেকে, তখন মেজো জায়ের কাছেই শিখেছি। দেখি মেজো যা কী করে রান্না করি, তখন আমি দেখে নিজের বাড়িতে ট্রাই করি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়ার পর, কালারটা চেঞ্জ হওয়ার পর, এখানে আমি আমার আন্দাজ মতো আমি আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্টটাও একটু বেশি দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে হালকা 2 মিনিট মতো একটু নেড়ে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট নেড়ে নেবার পর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু বেশি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 চিমটি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কম আঁচে, গ্যাসের চুলাটা কম আঁচ করে দিয়েছি, যে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষার উপরই ভালো টেস্ট আসবে রান্নার। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবো, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা বেরিয়ে এসছে লাল হয়ে, তারপরে তেলও ছেড়েছে। কালারটা লাল হওয়ার জন্যই আমি কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, কারণ ঝাল হয়ে যাবে, ছেলে মেয়ে খেতে পারবে না বলে। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিজের সব আন্দাজ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। ভালো করে জিরে ধনে গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবার পর একদম খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন আমি এখানে যে কলিজা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম। কলিজা টুকরোগুলোকে অ্যাড করে ভালোভাবে এবার কষবো। কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, একদম কম আছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তেল বেরিয়ে এসছে। যতক্ষণ না ভালো করে এটা মজবে মশলার সঙ্গে ততক্ষণ ভালো করে এটা কষবো। সবখানে প্যানটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি, আপনাদের সামনে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। গোটা রান্নাটা কষার উপরেই নির্ভর করছে। এতক্ষণ পর্যন্ত আমি 1 ফোঁটাও পানি ইউজ করিনি। দেখুন কত সুন্দর কালারটা এসছে, অনেক সুন্দর সেন্টও ছেড়েছে, কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর বেরিয়েছে। যত কষবেন তত রান্নাটা মজা হবে। এবার আমি একটু পানি অ্যাড করেছি, গরম পানি, ঠান্ডা পানি অ্যাড করিনি, আমি গরম পানিটাই দিয়েছি। গরম পানিটা দিলে রান্নাটা আরও বেশি সুন্দর লাগে। আমি এটা জানতাম না, এটা আমি শুনেছি অনেক রেসিপি দিদিদের কাছ থেকে শুনেছি, সেই জন্য আমিও এটাই করি।
আমি তা তফাৎ বুঝতে পারি না, যাই হোক সবাই করে বলে আমিও করেছি ওটাই। মিনিট 4 পর আবার ঢাকনাটা খুললাম, এবার আর ঢাকবো না, এবার আরেকটু ভালো করে আঁচটা একটু বাড়িয়ে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কালার ছড়িয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এরকমভাবে যদি রান্নাটা করেন না, ভালোভাবে ধুয়ে গরম পানিতে কলিজাকে ধুয়ে এরকমভাবে যদি রান্না করেন, কলিজা রান্না করার পর কিন্তু কালো হবে না। অনেকের কলিজা ভুনা কালো হয়ে যায়, এটা কিন্তু কালো হবে না, লালি হয়ে থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তা আমি খুব যে একটা ভালো রাঁধুনি তাও না, কিন্তু যেটাই পারি যেটাই করি সেটাই আপনাদের সামনে শেয়ার করি। আমি তো যেটাই করি খুব ভালো করে যত্ন করি, কারণ বেশি রান্না বান্না করি না, 5-6টা করি না, 2-3টে করি। যেটাই করি আমার ছেলে মেয়ে হাজবেন্ড মাশাআল্লাহ খুব ভালো করেই খায়, সবাই নামও করে, হাজবেন্ড নাম করে, ছেলে মেয়ে খুব খুশি হয় রান্নাগুলো দেখে। যাই হোক ভালোভাবে কষিয়ে নিলাম মাছটাকে বাড়িয়ে। শেষে আমি 4টে কাঁচা লঙ্কা গোটা আর গরম মশলা দিয়ে দিব উপর থেকে। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, কারণ চিড়ে দিলে ঝাল হয়ে যাবে, তার জন্য গোটাই দিয়েছি। গোটাটা দিলে একটা কাঁচা লঙ্কার যে সেন্টটাকে, সেই সেন্টটা খুবই সুন্দর লাগে তরকারিতে বলে আমি উপর থেকে কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে নিলাম। আমার রেডি হয়ে গেছে কলিজা ভুনা। তো আপনাদেরকে কেমন লেগেছে আমার রান্নাটা প্লিজ একটু বলবেন। আর যে প্রতিবার যেটা বলি সেটা আবার আপনাদের সবাইকে বলছি, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে এসেছো, যারা পুরনো বন্ধু আছো, যারা নতুন দাদা দিদি ভাই বোন আমার পরিবারে এসছো, যারা আগে থেকে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার মতো একটা সাধারণ মেয়েকে, যার এই ওয়াইটি জগতে কেউ নেই একটা সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এই ইউটিউবে একটা যে ফ্যামিলি হয়ে গিয়েছে আমার কাছে, এত ভালোবাসা পাই সবার কাছ থেকে, সেই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, এটাই আমি আল্লাহর কাছে সবসময় দোয়া চাই। মাশাআল্লাহ দেখুন আমি এবার তুলে নিচ্ছি বাটিতে, আপনাদের বার করে পেরে দেখাচ্ছি কত সুন্দর হয়ে কালারটা এসছে। আপনারা সব গরম গরম ভাতের সঙ্গে, তারপরে পরোটা, রুটি, বাড়িতে মেহমান আসলে তাদের সামনেও দিতে পারেন। খুব ইজিভাবে হয়ে যায়, কোনো খাটাখাটি বেশি নেই, শুধু কলিজা কাটতে ধুতে আর পেঁয়াজ কাটতেই যত একটু কষ্ট, বাদ বাকি আর কোনো কষ্ট নেই রান্নাটাতে। খুব মানে ইজি, আমাকে তো খুব ভালো লাগে একদম। এত টেস্ট হয়েছে রান্নাটা, আপনারা নিজেরা ট্রাই করবেন, কেমন হয়েছে বলবেন। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সব থেকে কিন্তু চালের আটার রুটি আর পরোটা, জিরা রাইস, সত্যি বলছি এগুলোর সঙ্গে মানে ইয়ামি, দারুণ লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন। যেমন সাপোর্ট করছেন ওরকমই সাপোর্ট করবেন।